নমস্কার বন্ধুরা, সুন্দর একটা রেসিপি দিয়ে আজকের পর্ব। দেখো একদম টাটকা সতেজ কফি। বেশ কয়েকদিন ধরে আমরা অনেক কিছু বানিয়ে খেলাম। আজকে তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি খুব সহজ আর একদম ভাত, রুটি, পরোটা শুধু সবার সাথেই খাওয়া যাবে। দেখো বড় বড় পিস করে কফিগুলো কেটে এখানে যে একটু মোটা টাইপের ডাঁটাগুলো আছে এগুলো একটু ছোট ছোট করে কেটে বাদ দিয়ে দেবো। আর এটা বাদ দেওয়ার পর মাঝখানটা একটু চিড়ে দিলে এর ভেতরে নুন মশলা সব গিয়ে বেশ সুন্দর একটা স্বাদ আসবে। কয়েকবার এভাবে জল পাল্টিয়ে বেশ পরিষ্কার করে ধুয়ে এবার ফুটন্ত গরম জলে এতে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর একটু নুন দিয়ে দেবো এর সাথে। শীতের শেষে এভাবে একবার বানিয়ে দেখবে। আমি আজকে দেখাবো তোমাদের কাঁচা কপি। কপিটা একদম কাঁচা রান্না হবে, কড়াইয়ে কষিয়ে নয়, খুব সামান্য পরিমাণে তেল মশলা দিয়ে। দেখো এবার জল থেকে তুলে এটাকে একদম জলটা ঝরিয়ে নেব। আর এখানে কিছু মশলা রাখা আছে। দেখো এই পেঁয়াজ, একটুখানি টমেটো আর এই আলুটাকেও কিন্তু আগে ভাপ দিয়ে জলটা ঝরিয়ে রেখেছি। একটু পেঁয়াজ, আদা, রসুন আর একটু ধনেপাতা। পরিমাণ মতো নুন, হলুদ, একটুখানি চিনি, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আছে একটু শাহি গরম মশলা। এগুলোকেও আলু কপির সাথে একটু চেপে চেপে মেখে নেব। এরপর একটুখানি দিয়ে দিলাম ওপর থেকে সর্ষের তেল। খুব সহজভাবে হয়ে যাবে, তোমরা বানিয়ে খেয়ে একবার দেখবে। ভিডিওটি দেখে সাবস্ক্রাইব আর লাইক কমেন্টটি রেখে যেও। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এবার গ্যাসে বসিয়ে দিলাম বেশ কিছুটা গরম জল দিয়ে। তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা সাথে থাকো, তাহলে নতুন নতুন দেখাতে পারবো। দেখো কালারটা কত সুন্দর এসছে। এরপর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ বেসন। ওই ঝোলটা থেকে তুলেই একটু এতে বেসনটা গুলিয়ে নিলে গ্রেভিটাও খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগে। ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দেবো। ব্যাস দেখো কত সুন্দর কালার আর খেতেও কিন্তু দারুণ।
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজ এখানে বন্ধুরা, আবার দেখা হবে।